গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। কিছুক্ষণ পড়ি চলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাসে আছেন, ট্রেনে আছেন, লঞ্চে আছেন, নৌকায় আছেন, রায়পুরা গেছেন, আপনি নদী পাড়ি দেওয়ার সময় আপনার ট্রলারে উঠছেন অথবা ওই যে ফেরিতে উঠছেন, ইস্তেগফার পড়তে থাকেন। রিকশায় ইস্তেগফার পড়েন, অটোতে ইস্তেগফার পড়েন। খেতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কিছুক্ষণ বৈশা ইস্তেগফার পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পড়ো। 1 নাম্বার উপকারিতা, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করার জন্য আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। পড়েন আস্তাগফিরুল্লাহ। কিছু গুনাহ ঝরে গেছে, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার গুনাহ ঝরছে, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার গুনাহ ঝরছে। এবার আমার সাথে বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে। গুনাহ ঝরলে মেধা বাড়ে। যত বেশি ইস্তেগফার তত বেশি গুনাহ ঝরবে। যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এই ছাত্র ভাইয়েরা, গুনাহ করা যাবে না, ইস্তেগফার পড়বেন, গুনাহ ঝরবে। গুনাহ ঝরলে মেধা বাড়বে, মেধা বাড়লে কোরআন সুন্নাত দিলে বলবে। ইস্তেগফারের আমল বাড়ায় দেন। ইস্তেগফারে কলব সাফ হয়। এখন ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর। কলব ময়লা আছে, ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে কলবের ময়লা দূর করলাম। এবার কলব সুবহানাল্লাহ দিয়ে সাজান। জামায় ময়লা সাবান, জামায় ময়লা নাই, ধুয়ে ফেলছে, এবার কি করতে হবে? আতর। কলবে ময়লা আছে, এটাকে দূর করতে হবে ইস্তেগফার দিয়ে। ইস্তেগফার অনেকক্ষণ পড়ার পর কলব একটু ময়লাটা দূর করছি, হুজুর এখন সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজানো শুরু করুন। সুবহানাল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তো ইস্তেগফার বললে গুনাহ মাফ। এরপরে আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কৃষকদের এখন বৃষ্টি দরকার। আল্লাহ বলেন, ইস্তেগফারের আমল বাড়ায় দাও, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেওয়ার ওয়াদা আমি করলাম। কৃষকদের বৃষ্টি দরকার কিন্তু এখন। তা আল্লাহ বলেন, আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি আমি পাঠায় দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন, যাদের সম্পদের প্রয়োজন বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। আপনারা পড়েন না তো, টাকা দরকার, ইস্তেগফার পড়েন না। পড়েন, টাকা আসবে, হালাল সম্পদ আসবে। হুজুর পুরা লাইলে যদি আইসা যায় এজন্য পড়ি না। না, পড়েন, আপনি আসবে। এই যে বললাম না, 1 সপ্তাহ পরে বলবে কো আসে না তো। আপনি পড়ছেন নি 1 সপ্তাহ, আপনি পড়েন না ঠিক মতো। আপনি পড়েন, আল্লাহ আপনাকে হালাল রিজিক দিবে, আল্লাহর ওয়াদা। এটা এইভাবে হইতে পারে, আগামী 7 দিনে আপনার পরিবারে কোনো বিপদ ছিল, যে বিপদটায় পড়লে আপনার পরিবারে 10-12 হাজার 15-20 হাজার টাকা খরচ হইতো, ইস্তেগফারের কারণে ওই বিপদ দূর করে দিয়ে 20,000 টাকা আল্লাহ সেভ করে দিচ্ছে। এটা আপনার জানো না। ওয়াবানিনা। আল্লাহ বলেন, যাদের সন্তান নাই ইস্তেগফার পড়ো। বানিনা, আমি সন্তান দিয়ে সাহায্য করব। এখানে সেখানে না দৌড়ে ইস্তেগফার পড়েন। 5 নাম্বার, ওয়াজআল লাকুম জান্নাত। যাদের ক্ষেত খামার দরকার, ইস্তেগফার পাঠ করো, আমি ক্ষেত খামার দিয়ে তোমাদেরকে সাহায্য করব। ওয়াজআল লাকুম আনহারা। ক্ষেত খামারে পানি দেওয়ার জন্য নদী নালা খাল বিলের প্রয়োজন, আমি আল্লাহ ওই খাল বিল নদীর পানি দিয়েও সাহায্য করব। কিন্তু আমরা পড়ি না, পড়তে হবে। আর 12 নাম্বার পারায় আছে, ইস্তেগফার আর তওবা যদি করেন, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আপনার শারীরিক শক্তি আল্লাহ বাড়ায় দিবে। রাত 1:30টার দিকে বিপদে পড়ে গেছে, আপনার পকেটে টাকা আছে, কিন্তু এত টাকা থাকার পরেও রাস্তা একটা গাড়িও নাই, তো কি করবেন? পাজারু দিয়ে যেতে হবে। পাজারু বুঝেননি? পা ঝাড়ু। আপনি পায়ে হেঁটে, এটা ওই পাজারু না, পাজেরু না। এখন পায়ে হেঁটে যেতে হবে, টাকা পয়সা আছে, ভাড়া টাড়া আছে, অটো নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই গাড়ি রাস্তায়। আপনারা 5-6 জন বন্ধু এখন টাকা পয়সা নিয়ে ঘুরতেছেন, কিন্তু গাড়ি টাড়ি নেই। তো দোস্ত কি করা, এখন 2 কিলো হাঁটতে হবে, উপায় নেই, চলো হাঁটি। এই 12 নাম্বার পারা একটা কথা বলছে আল্লাহ, ইস্তেগফারে শক্তি বাড়ে। আমরা হাঁটলে এখন শক্তি লাগবে, চলো 100 বার ইস্তেগফার পড়ি, ওইরা শক্তি সঞ্চয় করি, এরপর হাঁটা শুরু করি। সুবহানাল্লাহ। বলেন, আপনার যে শক্তি খরচ হবে, রবের ওয়াদা, আল্লাহ আপনার শক্তি সঞ্চয় করে দিবে।
আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় গেল ইস্তেগফার। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে বলেন, একটু বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করছেননি, আল্লাহ মাফ করেন, আল্লাহ করেন, আল্লাহ আমি আশাবাদী আপনি করছেন মাফ। এরকম বারবার আল্লাহর কাছে নিজের ছোট করা, ক্ষমা চাওয়া। মাগরিব পুরা সব মুসল্লি বাইরে হয়ে গেছে, এক কোনায় বসে রয়েছেন একা একা, আশেপাশে তাকায় দেখেন কেউ নাই, আল্লাহ কেউ নাই, ইমাম সাহেব, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি সব বাইরে হয়ে গেছে, আল্লাহ আমি আছি আপনার ঘরে, আপনি আর আমি ছাড়া কেউ নাই, আল্লাহ আমারে মাফ করেন। এইভাবে একা একা বলেন আল্লাহ, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চান। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আমাকে ক্ষমা পাওয়ার আশায় যতবার ডাকবা ততবার ক্ষমা করব, আমি আল্লাহ কারো পরোয়া করব না। তাহলে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ বারবার।